আমি একজন ইতিম অসহায় প্রতিবন্ধী মানুষ। তো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমার উপকার হবে। পৃথিবীতে সব থেকে অসহায় মানুষ যার পিতা মাতা নেই, ইতিম বাচ্চা। আর ইতিম শুধু ইতিমই না, সে আবার প্রতিবন্ধী। এমনই একটি ভাইয়ের গল্প আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে ভাইটি, এত অসহায় এবং এমন কষ্টে তার দিন যায়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তার বাবা মা নেই এবং সে প্রতিবন্ধী, হাঁটতে পারে না। সরকার তাকে একটা প্রতিবন্ধী কার্ডও করে দিছে। 3 মাস পর কত টাকা পাও? 2650 টাকা। 3 মাস পর 2650 টাকা পায়। এটা দিয়ে একটা মানুষ কিভাবে চলতে পারে, তার মুখে আমরা কিছু শুনবো। তোমার জীবন কাহিনীটা একটু কিছুটা বলবে, তুমি কিভাবে চলো এবং তোমার বাবা মা কিভাবে মারা গেল একটু বলবে। আমার বয়স যখন 10 বছর, তখন আমার মা মারা যায়। তারপরে আমি যখন অনেক ছোট, তখন আমার বাবা ছেড়ে চলে গেছে, যায় আরেক জায়গায় বিয়ে করছে। বাবা খোঁজ খবর নেয় না। তো আমি দাদির কাছে মানুষ। তো দাদিও আমার এই যে এইবার কুরবানি ঈদের কিছুদিন আগেই মারা গেছে। এখন একবারে বলতে গেলে আমি খুবই অসহায় ভাই। তুমি কয়েকদিন আগে নাকি হাসপাতালে ভর্তি ছিলে, কি হয়েছিল? আমার জ্বর হয়েছিল, হ্যাঁ, ঈদের পরে কয়েকদিন আমি ভর্তি ছিলাম, 5 দিন। তারপর সুস্থ হয়ে বাড়িতে আসছি। হাসপাতালে কে তোমাকে সহযোগিতা করছিল? কেউ সহযোগিতা করেনি। নার্সকে আমি সব ভেঙে চুরে বলছি, নার্সেরা আমাকে সহযোগিতা করছে। মানে হাসপাতালে 5 দিন ভর্তি ছিলে, কেউ দেখতে যায়নি তোমাকে? না ভাই, একেবারে একা? হ্যাঁ। চিন্তা করছেন কতখানি অসহায় হলে একটা মানুষ হাসপাতালে 5 দিন বেডে ভর্তি থাকে, শুয়েছিল, একটা কোনো মানুষ তাকে দেখতে যায় নাই। তার মানে এই দুনিয়াতে তার কেউই নেই। তো এখন তুমি কি চাচ্ছ, তুমি কি করতে চাও? এখন আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমি তো আর মানুষের মতো মাঠে যাই কাজ করতে পারবো না ভাই। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আপনারা আমাকে সাহায্য করবেন, আমি যেন একটা ব্যবসা করে খেতে পারি। জাস্ট এতটুকুই, এর বেশি আর আপনাদের কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই। আচ্ছা, তা সে চাচ্ছে যে সে প্রতিবন্ধী, কারো বাসায় কাজও করতে পারে না, মাঠে ঘাটে কাজ করতে পারে না। তার পায়ের সমস্যা দেখলেন, আমার সঙ্গে হাঁটে আসলো, সে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। সরকারও তাকে একটা প্রতিবন্ধী কার্ড করে দিছে। আর সে চাচ্ছে কোনো একটা ব্যবসা করার জন্য। তো আপনারা যদি তাকে কিছু সাহায্য করেন, হয়তোবা সেই টাকা দিয়ে সে একটা ব্যবসা করতে চায় এবং সেই ব্যবসা করে সে জীবন জীবিকা নির্বাহ করতে চায়। তুমি কি বিয়ে করছো? না ভাই, বিয়েও করে নাই। হয়তোবা সে যদি ভালো একটা ব্যবসা করতে পারে, ব্যবসা করে যদি